শুরু হচ্ছে সুপার এইটের জমজমাট লড়াই। ৮ দল ১২টি ম্যাচ। সন্ধ্যা ৭:৩০টায় পাকিস্তান নিউজিল্যান্ড একে অপরের প্রতিপক্ষ। পরিসংখ্যান বলছে গেল ৩০ মাসে এই দুই দল খেলেছে ৪১টি ম্যাচ, যার মধ্যে ২৪টি ছিল টি-২০। এত বেশি সাক্ষাতের পর দল দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে। সন্ধ্যা ৭:৩০টায় কলম্বোর দর্শকদের সামনে টস করতে নামবেন সালমান ও স্যান্টনার। গুরুত্বের বিচার করলে ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটির কথা স্মরণ করা যায়। সেবার সেমিতে দেখা যায় পাকিস্তান নিউজিল্যান্ডের ওই ম্যাচে কিউইদের হারিয়ে ফাইনালে ওঠে বাবর আজমরা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে এখনও প্রমাণ হয়নি এই দুই দলই শিরোপার প্রকৃত দাবিদার। নিউজিল্যান্ড সেখানে হেরে গেছে সাউথ আফ্রিকার সাথে, পাকিস্তানকে বাজেভাবে পরাজিত করেছে ভারত, আর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে দুই দলই ভালো করেছে। আসল পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে, আর ভেন্যু পরিবর্তনের চ্যালেঞ্জটাও নিতে হবে নিউজিল্যান্ডকে। গ্রুপ পর্বের সব ম্যাচ আহমেদাবাদ ও চেন্নাইতে খেলেছে কিউইরা, যেখানে পেস আর স্পিনে কিছুটা ভারসাম্য থাকলেও পেসাররাই মূলত সুবিধা আদায় করতে পারত। কিন্তু কলম্বোতে তা হচ্ছে না। শ্রীলঙ্কার এই ভেন্যু কিছুটা হলেও ধীরগতির। লঙ্কায় খেলার কারণে পাকিস্তান দল পিচ সম্পর্কে খোঁজ খবরটা বেশি রাখে। এই টুর্নামেন্টে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের শক্তিমত্তা প্রমাণ করেছে। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তারা হারিয়েছে মাত্র ১৪ উইকেট। অবশ্য কলম্বোর পিচ আর কন্ডিশন সম্পর্কে বেশি ধারণা রাখায় সালমান আগার দল এগিয়ে থাকতে পারে। এমনকি পাকিস্তানের টপ অর্ডার দিচ্ছে আশাবাদী হওয়ার মতো খবর। সাহিবজাদা ফারহানরা শুরুতে যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে পাওয়ার প্লের সুবিধা আদায় করতে চাইবে পাকিস্তান। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে টি-২০তে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ড ২৩টি, পাকিস্তান ২৪টি ম্যাচে জয়লাভ করে। অবশ্য সবশেষ ১৬ দেখায় নিউজিল্যান্ড জিতেছে ১২ ম্যাচে। আবার টি-২০ বিশ্বকাপের পরিসংখ্যানে পাকিস্তানই এগিয়ে, ৭ ম্যাচের দেখায় জয় ৫টিতে। ভুলগুলো শুধরে সুপার এইটের শুরুটা দারুণভাবে শুরু করতে চাইবে দল দুইটি। সেমিফাইনালে যাওয়ার জার্নিটা মসৃণ করতে পরাজয়কে সঙ্গী করা বারণ। আর দর্শকরা উপভোগ করতে চাইবে কিউইদের ক্রিকেট, যারা নীরবে ভালো খেলে যায় বা পাকিস্তানের বড় কোনো চমকের অপেক্ষায়। মঈন হাসান, ৭১।